লিঙ্কটা দে দিয়েছি গেছি লাইভে। নেট স্টোরি আছে না? স্টোরি আছে? স্টোরি আছে না? আর সমস্যা নেই তো। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাথে আছি, তোমাদের মেহেদি ভাই। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা সেটা আমাকে কনফার্ম করে জানাও। আর আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের সংযুক্ত কোণ অনুশীলনী 7। এই অধ্যায়টা নিয়ে তোমাদের মাঝে সবারই অনেক সমস্যা, ভাই অনেক কঠিন লাগে, ভাই এই ম্যাথ করবো না, এই অধ্যায়টা ভাই স্কিপ করেন, এই সেই। আমি আজকে তোমাদেরকে এমনভাবে এই অধ্যায়টা করাবো, দেখবে একদম ফানির মতো লাগবে, একদম ফানি লাগবে। তোমরা জাস্ট ক্লাসটা করো, তারপরে বইলো ক্লাস শেষে যেন ভাইয়া ক্লাস তো অনেক কঠিন লাগছে না সহজ লাগছে, তখন বইলো দেখবে একদম ফানি লাগবে। আমি এমনভাবে তোমাদেরকে এই অধ্যায়টা এক্সপ্লেন করব, মনে হবে যে এই ম্যাথ 1-এর মাঝে সবচেয়ে সহজ অধ্যায় এটা। আর ত্রিকোণমিতির মাঝে যদি এই অধ্যায়টা যদি তোমরা বেসিক সহকারে ভালোভাবে যদি না পারো, তাহলে দেখবা ত্রিকোণমিতি জিনিসটাই তোমরা বুঝবা না, মনে হবে যে ত্রিকোণমিতি অনেক কঠিন, ত্রিকোণমিতি অনেক কঠিন। আচ্ছা, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা সবাই লাইভটা শেয়ার করে দিবা, বুঝতে পারছো কথা আমার? তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও। আর আমার কথা কি ভালোভাবে শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে কনফার্মলি জানাও। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবা। আমি আমার শীট থেকে পড়াই দিছি তোমাদেরকে, তাহলে এটা মুইচা দিই। প্রথমে আমি বলি অনুশীলনী 7 অর্থাৎ সংযুক্ত কোণ থেকে কি কি টপিকসগুলো তোমরা পড়বা, মানে কোন কোন টপিকসগুলো তোমাদের এক্সামে আসার সম্ভাবনা সর্বোচ্চ পরিমাণ, সেই টপিকসগুলোর নাম লিখি। 1 নাম্বার হচ্ছে মান নির্ণয় করো, কোণের মান নির্ণয় করো, কোণের মান নির্ণয়। 2 নাম্বার যদি বলি সেটা হচ্ছে কিছু প্রমাণ টাইপ ম্যাথ আছে অথবা মান নির্ণয়, প্রমাণ। 3 নাম্বার যদি বলি পাই। 3 নাম্বার যদি বলি সেটা হচ্ছে সমাধান করো, সমাধান করো। 4 নাম্বার যদি বলি সেটা হচ্ছে সাইন স্কোয়ার π/7 প্লাস সাইন স্কোয়ার 3π/8, এগুলো মান নির্ণয় করো। এই 4টা টপিকস তোমাদের এই অধ্যায় থেকে তোমরা যদি 4টা টপিকস ভালোভাবে পড়ো তাহলে আশা করা যায় তোমরা কয় মার্ক পাইবা জানো? সমাধান করা একটা মাস্ট থাকবেই, সমাধান করা একটা মাস্ট থাকবে 3 মার্ক, একটা সংক্ষিপ্ত থাকবে। তারপর হয় কোণের মান নির্ণয় করো অথবা হচ্ছে সাইন স্কোয়ার π/7, সাইন স্কোয়ার 3π/7, এগুলোর মাঝে একটা থাকবে 3 মার্ক। 3 আর 3 কত 6, আর হচ্ছে একটা অতি সংক্ষিপ্ত থাকবে, অতি সংক্ষিপ্ত থাকবে 2, 8 কনফার্মলি থাকবে। আর মাঝে মাঝে কি করে এই প্রমাণ জিনিসটা আইসা পড়ে রচনামূলকে, বুঝতে পারছো? এই প্রমাণটা কিসে আসে? রচনামূলকে আইসা পড়ে।
সেই ক্ষেত্রে কি প্রমাণ যদি রচনামূলকে আইসা পড়ে তাহলে কয় মার্ক হইতেছে 8 মার্ক। আবার দেখবে একটা সংক্ষিপ্ত দিবে 3 মার্ক 11 মার্ক, আবার একটা অতি সংক্ষিপ্ত দিবে কয় মার্ক 13 মার্ক। বুঝতে পারছো কথা আমার? আচ্ছা তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা কি দিয়ে শুরু করি? কোণের মান দিয়ে শুরু করি। যাও, কি দিয়ে শুরু করবো আমরা? কোণের মান নির্ণয় করো। আচ্ছা দেখো, তোমরা তো নর্মালি, আমি যদি বলি তোমাদেরকে sin 0 ডিগ্রির মান কত, অথবা যদি বলি cos 30 ডিগ্রি এর মান কত, অথবা যদি বলি tan 60 ডিগ্রির মান কত, অথবা যদি বলি তোমাকে cot 45 ডিগ্রির মান কত, এগুলা মান কিন্তু তোমরা সবাই মুখস্থ করো। সবাই মুখস্থ করো না? কিন্তু কথা হচ্ছে তোমাকে যদি বলা হয় ভাইয়া sin 210 ডিগ্রি এর মান কত, তখন কিভাবে করবা? sin 210, আমরা তো নর্মালি sin 90 ডিগ্রি, সর্বোচ্চ পরিমাণ 90 ডিগ্রি পর্যন্ত শিখছি। এখানে আমি তোমাকে কোয়েশ্চনে বললো sin 210 ডিগ্রি এর মান নির্ণয় করো, তখন তুমি কিভাবে করবা? অথবা যদি তোমাকে বলে cos মাইনাস 1000 ডিগ্রি এর মান কত, তখন তুমি এটা কিভাবে সমাধান করবা? সেই জিনিসটা খুব ইজিলি ভাবে কিভাবে সমাধান করা যায় সেটি আমি তোমাদের কাছে দেখাবো। দেখো, তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ করবা না, ধৈর্য সহকারে দেখবা। আর যদি স্কিপ করো তাহলে কিন্তু বুঝবা না। আজকে এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমি এটা মুছে ফেলি। হ্যাঁ, আমরা এখন কোণের মান নির্ণয় করো, এটা পড়বো, কোণের মান। আচ্ছা দেখো, আমাকে যদি বলে আমাকে যদি বলা হয় cos মাইনাস 300 ডিগ্রি এর মান কত, তখন তুমি কিভাবে ম্যাথটা করবা? এটাই তো। আচ্ছা, এই ম্যাথগুলা করার জন্য, খুব ইজিলি ভাবে করার জন্য আমি তোমাদের জন্য 4টা স্টেপ তৈরি করছি। একদম আমি নিজের মতন করে তৈরি করছি যেন তোমরা ইজিলি ভাবে ম্যাথগুলো করতে পারো। তো 4টা স্টেপ যদি স্টেপ বাই স্টেপ আগাও, দেখো ম্যাথ অটোমেটিক হয়ে যাবে। ম্যাথে তোমাকে স্টেপ বাই স্টেপ যদি আগাও, অটোমেটিক হয়ে যাবে, কোনো কাহিনী করা লাগবে না। দেখো 4টা স্টেপ আমি লিখি। স্টেপ 1, cos মাইনাস থিটা থাকলে cos থিটা, sec মাইনাস থিটা থাকলে sec থিটা। আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন নাই। যেমন তোমাকে যদি বলে sin মাইনাস থিটা, তখন কি হবে? মাইনাসটা মাইনাসে রয়ে যাবে, মাইনাস sin থিটা। যদি বলে tan মাইনাস থিটা, তা মাইনাসের ক্ষেত্রে কি মাইনাসে রয়ে যাবে, মাইনাস tan থিটা। বুঝতে পারছো? অর্থাৎ প্রথম স্টেপটা আমি তোমাদেরকে এটাই বুঝাতে চাচ্ছি যে cos আর sec এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, আর বাকিগুলোর ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসেই বসবে, প্লাস থাকলে কি প্লাসেই বসবে, আর কিচ্ছু না। স্টেপ 1 গেছে। স্টেপ 2 হচ্ছে থিটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। থিটাকে 90 দিয়ে ভাগ করব, ঠিক আছে, তাকে 90 দিয়ে ভাগ করব। এটা স্টেপ 2। ধরো এখানে দেখো তো, এখানে কি আছে? cos মাইনাস 300। এখানে তো থিটা দেওয়া নাই, কিন্তু এখানে যে কোণের মানটা কোনটা দেওয়া থাকবে সেটাকে তুমি থিটা ধরবা। কোন কত দেওয়া আছে? 300। তাহলে 300 যদি থিটা ধরো তাহলে কি হয়? cos মাইনাস থিটা হয় না? তার মানে দেখো প্রথম স্টেপ আমি ইজিলি ভাবে প্রথমে ইউজ করতে পারতাছি। cos মাইনাস থিটা থাকলে কি হবে? এই যে cos মাইনাস থিটা থাকলে কি হবে? cos থিটা। ক্লিয়ার? দ্বিতীয় স্টেপ কি বলছি? থিটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। এখানে থিটা কি 300, 300 90 দিয়ে ভাগ করবা, এটাই আর কিছু না। স্টেপ 3 হচ্ছে জোড় কোণের পরিবর্তন হয় না। জোড় কোণের পরিবর্তন হয় না, কিন্তু বিজোড় কোণের পরিবর্তন হয়। বিজোড় কোণের পরিবর্তন হয়। কিভাবে হবে? যেমন যদি বলি sin থিটা থাকলে হবে cos থিটা, sin থিটা থাকলে হবে কি? cos থিটা। sin থিটা থাকলে cos থিটা। tan থিটা থাকলে হবে cot থিটা। tan থিটা থাকলে কি হবে? cot থিটা, অথবা cot থিটা থাকলে কি হবে? tan থিটা। তারপর কি বাকি আছে? sec থিটা।
সেক টিতা থাকলে হবে কোসেক টিতা, কোসেক টিতা। এটা হচ্ছে স্টেপ, এটা হচ্ছে কি স্টেপ 3। তারপর স্টেপ 4, দেখো তো তোমরা এই পর্যন্ত দেখা যায় কিনা, নিচে কি আরো লেখা যাবে নাকি বলো তো? আচ্ছা আমি সাইডে দিয়ে লিখি। স্টেপ 3, স্টেপ 4টা এখানে লিখলাম। স্টেপ 4, স্টেপ 4, স্টেপ 4 হচ্ছে প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো, প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো। কিভাবে লক্ষ্য রাখবো সেটা হচ্ছে এইভাবে, একটা কোয়ার্টান, এই কোয়ার্টানের মাঝে কয়টা ঘর আছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা, এখানে সবাই প্লাস, এখানে সবাই প্লাস। এটা ধরো তোমার 4টা বাই আছে, তোমার 4টা বাইয়ের জন্য 4টা ঘর, এই যে 1টা ঘর 2টা ঘর 3টা ঘর 4টা ঘর। হ্যাঁ, ওই 4টা বাইয়ের মাঝে বড় ভাই যে বড় ভাই, এই বড় ভাইয়ের ঘরে সবাই যেতে পারো, কোনো সমস্যা নাই, কোনো কারোর কাছে কোনো অনুমতি নেওয়া লাগবে না। এটার জন্য কি সবাই প্লাস প্রথম করে। আর দ্বিতীয় ঘর হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে সাইন টিতা আর কোসেক টিতা, কোসেক টিতা। এটা কার ঘর? সাইন টিতা আর কোসেক টিতার ঘর, এরা হচ্ছে প্লাস। আর 3 নাম্বার ঘর হচ্ছে টেন টিতা কট টিতা, এরা হচ্ছে প্লাস। আর এটা হচ্ছে কস টিতা সেক টিতা, এটা হচ্ছে প্লাস। আমি কি লিখছি 4 নাম্বার স্টেপে? আমি এটাই লিখছি, তোমাকে দেখো প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো। কিভাবে লক্ষ্য রাখবো সেটা আমি বলবো। জাস্ট এখানে কি, এখানে কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা, অর্থাৎ 4টা কোয়ার্টান আছে। প্রথম কোয়ার্টানে অল পজিটিভ, অল প্লাস, সাইন কোসেক প্লাস, দ্বিতীয় করে টেন কট প্লাস, কস আর সেক প্লাস, চতুর্থ করে। জাস্ট এই 4টা স্টেপ যদি তুমি ভাই মুখস্থ করো বা একটু স্টেপ বাই স্টেপ মনে রাখো, তাহলে দেখবা ত্রিকোণমিতি তোমার জন্য অর্ধেক এখানে শেষ হয়ে গেছে। অর্ধেক এখানে কি তোমার জন্য একদম পানি হয়ে গেছে। তোমরা জাস্ট দেখো, ম্যাজিক দেখো জাস্ট। তোমরা সবাই লাইভটি শেয়ার করে দাও, তোমরা সবাই লাইভটি শেয়ার করে দাও। আচ্ছা দেখো, আমি যে ম্যাথটা করতে চাইছি, এই যে এই ম্যাথটা আমি সমাধান করি। হ্যাঁ দেখো, দেখো আমাকে যদি বলে, তোমাকে যদি এই যে আমি যে ম্যাথটা করে দিয়েছি, এটা দেখবা 2 মার্কের আসবে আসবে আসবে, একদম 100% আসবে, তুমি খাতায় লিখে নাও। তোমাকে যদি বলে cos মাইনাস 300 ডিগ্রি এর মান কত, এর মান কত, এর সমাধান কি হবে? দেখো এই সমাধান, এটা যদি সমাধান করতে চাও তুমি স্টেপ বাই স্টেপ আগাবা। কি বলছি? স্টেপ বাই স্টেপ আগাবা। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, চতুর্থ স্টেপ। প্রথম স্টেপে তোমাকে কি বলছে? বলছে cos মাইনাস থিটা থাকলে কি হবে? cos থিটা, অথবা sec মাইনাস থিটা থাকলে কি হবে? sec থিটা। আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। কি পরিবর্তন নাই? সাইনের ক্ষেত্রে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই হবে, অথবা প্লাস থাকলে প্লাসই হবে, অথবা টেনের ক্ষেত্রে মাইনাস থাকলে মাইনাসই হবে, প্লাস থাকলে কি হবে? প্লাসই হবে। শুধু চেঞ্জ কোন জায়গায়? শুধু চেঞ্জ হচ্ছে cos আর sec এর ক্ষেত্রে। কি চেঞ্জ? cos আর sec এর ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেটা প্লাস হয়ে যাবে, অটোমেটিক প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? এটা তো অটোমেটিক প্লাস হবে না, এটার একটা প্রমাণ আছে। এখন প্রমাণ দেখানোর মতো তো এখন আমার হাতে সময় নাই, তোমাদের সামনে যেহেতু এক্সাম। সো দেখো আমি এখানে শর্টকাট ভাবে যেটা লিখছি, cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এখন দেখো cos মাইনাস থিটা, এখানে তো থিটা নাই, থিটা কারে ধরবা? সংখ্যাটারে থিটা ধরবা, যে কোনটা আছে। তার মানে কি হয়? cos মাইনাস থিটা। cos মাইনাস থিটা থাকলে কি হবে? cos থিটা, cos থিটা, থিটা যে কি আছে? 300। বুঝতে পারছো কথা আমার? আচ্ছা আমি ক্যালকুলেটরটা নিয়ে নেই। হ্যাঁ, ক্যালকুলেটর আমার সাথেই আছে। তারপরে দেখো স্টেপ 1 গেছে, স্টেপ 1 চলে গেছে। তারপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 এখানে কি আছে? টিটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। এখানে টিটা কি? টিটা হচ্ছে সংখ্যাটা। টিটা কি? সংখ্যাটা। এর 90 দিয়ে ভাগ করবা। 90 দিয়ে ভাগ করো, সবাই তো ভাগ পারি আমরা। 300 ভাগ 90 সমান আসে 3.33। কত আসে? আসে হচ্ছে 3.33। এখানে যখন 3.33 আসলো, তুমি পূর্ণ সংখ্যাটা নিবা। পূর্ণ সংখ্যা মানে দশমিকের আগের সংখ্যাটা নিবা। দশমিকের আগের সংখ্যা কত? 3। এখানে তুমি লিখবা cos। আমি কি বলছি? দশমিকের পূর্বের সংখ্যাটা লিখবা 3। কি দিয়ে ভাগ করছিলা? তুমি এখানে 90 দিয়ে ভাগ করছিলা, এখানে তুমি 90 গুণ দিবা। 90 কি করবা? গুণ দিবা। এখন দেখো তো এটা কত হয়েছে? 390 কত? 270। কিন্তু এখানে আছে কত? 300। তাহলে তুমি কত কম লেখছো? তুমি কত কম লেখছো? তুমি 30 কম লেখছো।
30 কম লিখছো। তুমি যদি এখানে 30 লেখো তাহলে কত হইতেছে, 300 হয়ে গেছে না? বুঝতে পারছো কথা আমার? এই তো আমি আবার বলতেছি 2 নম্বর স্টেপটা একটু বুঝছো ভালো করে। বলছে কি টিতাকে 90 দিয়ে ভাগ করব। তো টিতা মানে কি, এখানে যে কোণের মানটা দেওয়া থাকবে এটা টিতা। তো টিতা হচ্ছে এখানে 300, 390 দিয়ে ভাগ করছো, ক্যালকুলেটর দিয়ে ভাগ করবা। হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে ভাগ করার পরে আসে কত, 3.33। 3 পয়েন্ট কত আসে, 33। এখন কথা হচ্ছে এখানে কোন সংখ্যাটা নিবা তুমি, দশমিকের আগের সংখ্যাটা নিবা। দশমিকের আগের সংখ্যা কত আছে, 3, অর্থাৎ পূর্ণ সংখ্যাটা নিবা। পূর্ণ সংখ্যা কত, 3, দশমিকের আগের সংখ্যা 3 লিখলাম। তুমি এখানে 90 দিয়ে ভাগ করছিলা ক্যালকুলেটরে, তুমি এখানে 90 গুণ দিবা। 90 গুণ দেওয়ার পরে কত আসে তোমার, এখানে দেখো তো 390 কত হয়, 270। কিন্তু এখানে আছে কত, 300। তাহলে তুমি কত কম আছে তোমার, কত যোগ করলে 300 হবে, 30 যোগ করলে 300 হবে। যদি গুণ করার পর দেখতা 330 হয়ে যেত, তখন কি করতাম, মাইনাস করতাম, -30। বুঝতে পারছো কথা আমার? এই তো 2 নম্বর স্টেপ শেষ। 2 নম্বর স্টেপ কি শেষ, ফিনিশ। তারপর 3 নম্বর স্টেপ, স্টেপ 3, জোড় কোণের পরিবর্তন হয় না। জোড় কোণের পরিবর্তন হয় না, বিজোড় কোণের পরিবর্তন হয়। এখন আমার দেখা লাগবে এখানে জোড় কোণ নাকি বিজোড় কোণ। আচ্ছা আমরা নরমালি বলো তো 90 ডিগ্রি কয় সমকোণ, 1 সমকোণ। 90 ডিগ্রি কয় সমকোণ, 1 সমকোণ। তার মানে কি 3 একে 3। 3 কি জোড় কোণ নাকি বিজোড় কোণ, বলো আমাকে। 3 হচ্ছে কি বিজোড় কোণ। 3 কি বিজোড় কোণ। এখানে আমি তো বলে দিছি বিজোড় কোণের কি হয়, পরিবর্তন হয়। তাহলে পরিবর্তনটা কিভাবে হবে, তাহলে সাইন থিটা থাকলে কস থিটা, কস থিটা থাকলে কি হবে, সাইন থিটা। এখানে কি আছে, কস থিটা, তার মানে কস আছে, কস থাকলে কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে। লেখো সাইন। বুঝতে পারছো কথা আমার? আর 3 × 90 এটার কাজ এতটুকু। এটা কি জোড় কোণ নাকি বিজোড় কোণ, এটার কাজ কি এতটুকুই। এটা যেহেতু বিজোড় কোণ, বিজোড় কোণের কি হয়, পরিবর্তন হয়। কস থাকলে কি হবে, সাইন দিলাম, কোনো সমস্যা নাই। তারপরে যেটা আছে, যে কোণটা আছে এই কোণটা লিখে দিবা 30। বুঝতে পারছো কথা আমার? এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া 3 × 90 কোথায় গেল, 3 × 90 কিসের জন্য ব্যবহার হবে, আমি কি বলছি তোমাকে, 3 × 90, 90 ডিগ্রি মানে কি 1 সমকোণ। আর 1 এর সাথে 3 গুণ দিলে কি হয়, 3 একে 3। 3 কি জোড় কোণ না বিজোড় কোণ, 3 হচ্ছে বিজোড় কোণ। তো বিজোড় কোণের কি হয়, পরিবর্তন হয়। এই 3 × 90 এর কাজ এতটুকু। এটা কি জোড় কোণ নাকি বিজোড় কোণ। আচ্ছা, তারপরে যে কোণটা দেওয়া থাকবো, এক্সট্রা যে কোণটা দেওয়া থাকবে এই কোণটা দিবা। কত আছে, 30। 3 নাম্বার স্টেপ শেষ। 4 নাম্বার স্টেপ, 4 নাম্বার স্টেপে লেখছে হচ্ছে প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখতে হবে। প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখতে হবে। এখন কিভাবে তুমি লক্ষ্য রাখবা, দেখো কিভাবে লক্ষ্য রাখবা। আমি কিন্তু এই লাইন নিয়ে কাজ করতেছি। এখন কিভাবে লক্ষ্য রাখবা, এখানে কয়টা ঘর আছে, এখানে 4টা ঘর আছে না। তাহলে এখানে কি আছে, 3 মানে কি এক একটা ঘরের মান কত, 90 ডিগ্রি না। এক একটা ঘরের মান কত, 90 ডিগ্রি। তার মানে 3 যেহেতু আছে তাহলে তুমি 3 ঘর যাবা। 3 × 90, 3 ঘর যাওয়ার পরে কয় ডিগ্রি যাওয়া লাগবে, 30 ডিগ্রি। দেখো কার ঘরে যাও, এই যে এই দেখো 3 × 90 মানে 3। 3 যেহেতু আছে তাহলে তুমি কয় ঘর যাবা, 3 ঘর যাবা। অবশ্যই এখান থেকে হিসাব করবা। এখান থেকে যাওয়া শুরু করবা, কোথা থেকে হিসাব করবা, এই যে এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাবা। ঘড়ির কাঁটার বিপরীত দিক, তার মানে এই যে 1 ঘর গেলাম, 1 ঘর মানে 1 ঘর, 2 ঘর গেলাম, 3 ঘর। 3 ঘর যাওয়ার পরে দেখো কয় ডিগ্রি যাওয়া লাগবে, 3 ঘর যাওয়ার পরে 3 × 90 না, এই যে 90 ডিগ্রি, একটা 90, দুইটা 90, তিনটা 90, তিনটা 90 গেলাম। তারপর কয় ডিগ্রি যাওয়া লাগবে, 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি কোন ঘরে হয়, এই ঘরে। এটা কার ঘর দেখো তো ভাইয়া, বলো তো এটা কার ঘরে, কস আর সেক। এটা হচ্ছে কজ আর সেক, অর্থাৎ কজ আর সেক এখানে পজিটিভ আর সবাই নেগেটিভ। কজ আর সেকের ঘরে গেছে কেডা, কস গেছে। এখন যদি বলেন ভাই সাইন গেছে, এটা লিখলে কিন্তু হবে না। হবে না কেন হবে না, কারণ তুমি কোন লাইন নিয়ে কাজ করতেছো, এই যে ঘরটা যেন ঘুরাইতেছো এটা কোন লাইন নিয়ে কাজ করতেছো, এটা না, এখানে না। তো এটা কার ঘর, এটা কেডা, কজ না। তার মানে কজের ঘর কি গেছে, কজ গেছে। তার মানে কজের ঘর কজ, মানে আমার ঘর আমি গেছি। তা আমার ঘর আমি গেলে কি আমাকে কেউ কিছু বলবে, আমাকে কেউ কি বকা দিবে। কিন্তু আমি যদি অন্য কারো ঘরে যাই তাহলে কি আমাকে কি বকা দিবে না, আমাকে ধরে পিটাইবে। বুঝতে পারছো? আচ্ছা, তো এটার জন্য কি, যেহেতু কজের ঘর কজ গেছে, আমার ঘর আমি গেছি, তার মানে কি আমার ঘর আমি পজিটিভ চিহ্ন কি দেওয়া লাগবে না, দিলে দেও, সমস্যা নেই। তার মানে দেখো তো দিন শেষে কি পাইলাম আমরা, সাইন 30 ডিগ্রির মান কত আমরা জানি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। বুঝতে পারছো? তো এই যে কস -300 ডিগ্রি এর মান কত লিখতে পারি, তাহলে হাফ লিখতে পারি। আমি আশা করি তোমরা এই ম্যাথটা খুব ইজিলি ভাবে বুঝতে পারছো। আমি সেম আর একটা ম্যাথ করাইতেছি, তোমরা এটা তুলে নেও। তোমাদেরকে 1 মিনিট সময় দিলাম তোলার জন্য। তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও। বুঝতে পারছো? তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও। যারা বাইরে ভালোবাসো তারা লাইভটা শেয়ার করে দাও।
তোমাদের ক্লাসের মেসেঞ্জার গ্রুপ আছে না, ওইগুলাতে এই লিঙ্কটা দিয়ে দাও, যেন তোমাদের বন্ধু বান্ধবও এই লাইভটা দেখে উপকৃত হইতে পারে। আচ্ছা, তাহলে এটা মুছে ফেলি। হ্যাঁ, এটা মুছে আর একটা ম্যাথ করি, সুন্দর একটা ম্যাথ করি, যেটা পরীক্ষার মাঝে আসবে। দেখো স্টেপগুলো রাখলাম এখানে। আর একটা ম্যাথ করি, sec মাইনাস 960, তোমাদের বইয়ের প্রথম অতি সংক্ষিপ্ত, পরীক্ষার মাঝে আসবে 100%, লিখে রাখো। কি বলছি? sec মাইনাস 960 এর মান কত? আমাকে বলছি কি sec মাইনাস 960 ডিগ্রি এর মান কত? তো এটা কিভাবে নির্ণয় করবা? আমি কি 960 ডিগ্রির মান মুখস্থ জানি? আমি তো মুখস্থ জানি না। তাহলে আমি এটা কিভাবে লিখবো? এটা লিখবো স্টেপ বাই স্টেপ আগালে আমার ম্যাথ অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক মান আইসা পড়বে। তো দেখো স্টেপ বাই স্টেপ আগাও। দেখো আমি প্রথম স্টেপে কি বলছি, cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি প্লাস, আর বাকিগুলোর ক্ষেত্রে পরিবর্তন নাই। যেহেতু cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস, তার মানে এখানে sec আছে, sec এর ক্ষেত্রে কি আছে? মাইনাস আছে। যেহেতু sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস, তার মানে কি লিখবো আমি? sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস লিখি, sec 960। এখানে মাইনাস ছিল, এখানে কি প্লাস লিখছি, শেষ। তারপর 2 নম্বর স্টেপ, থিটাকে 90 দিয়ে ভাগ করতে হবে। তার মানে এখানে কি আছে? 960। 960 রে তুমি 90 দিয়ে ভাগ করো, দেখো কত আসে? 10.66। কত আসবে? 10.66। আচ্ছা, এখন আমি তোমাদেরকে কি বলছিলাম, আমার তো 10.66 দরকার নাই, আমার দরকার পূর্ণ সংখ্যাটা, দশমিকের আগের সংখ্যাটা। তুমি দশমিকের আগের সংখ্যাটা লেখো, sec 10 ইন্টু কত? 90। কত হয় দেখো তো, গুণ করলে কত হয়? 10 ইন্টু 90 মানে কি 200 হয়, কিন্তু এখানে আছে কত? 960। কত যোগ করলে 960 হবে? 60 যোগ করলে 960 হবে, 60 যোগ করলাম। 2 নম্বর স্টেপ শেষ। 3 নম্বর স্টেপ, জোড় কোণের পরিবর্তন হয় না, বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। তাহলে 10 90 ডিগ্রিতে 1 সমকোণ, তার মানে কি 10 একে 10, অর্থাৎ 10, খালি সংখ্যাটা হিসাব করলে হবে, এখানে 10 আছে। তার মানে 10 কি জোড় কোণ না বিজোড় কোণ? 10 তো অবশ্যই জোড়। তার মানে কি লিখছি ভাইয়া? দেখো তো, জোড় কোণের পরিবর্তন হয় না। তার মানে এটা যেহেতু জোড় কোণ, জোড় কোণের কি পরিবর্তন হবে? হবে না। sec থাকলে কি হবে? secই হবে। আর যদি এখানে বিজোড় থাকতো, 11 থাকতো, তাহলে কি হইতো? sec থাকলে cosec হয়ে যেত। যেহেতু এখানে 11 নাই বা বিজোড় কোণ নাই, যেহেতু এখানে জোড় কোণ, সেজন্য কি হবে না? এটা পরিবর্তন হবে না। তার মানে কি হয়? sec থাকলে কি হবে? secই। তার মানে এটার কাজ কিন্তু শেষ। এটার কাজ কি? এতটুকুই। 10 ইন্টু 90, এটার কাজ কি? এটা জোড় কোণ নাকি বিজোড় কোণ? সেটা কি? সেটা দ্বারা কি আমি এটা দ্বারা এটাই বুঝি। বুঝতে পারছো কথা আমার? আচ্ছা, তারপরে কি আছে? যে এক্সট্রা কোণটা আছে, এক্সট্রা কোণ কত আছে? 60 ডিগ্রি লিখলাম। 3 নম্বর স্টেপ শেষ। এখন কথা হচ্ছে 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ কি প্লাস না কি মাইনাস লক্ষ্য রাখা লাগবে। কিভাবে লক্ষ্য রাখবে? এখানে যেহেতু 10 আছে, তার মানে আমার 10 গড় যাওয়া লাগবে। 10 গড় যাওয়ার পর আরো কয় ডিগ্রি যাওয়া লাগবে? 60 ডিগ্রি যাওয়া লাগবে। কোথা থেকে শুরু করবা? গড় গুণনটা এখান থেকে শুরু করবা। 10 গড় যাও, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 গড় এখানে আসে। 10 গড় যাওয়ার পরে কয় ডিগ্রি? 60 ডিগ্রি। যেহেতু একটা মান 90 ডিগ্রি করে, 60 ডিগ্রি মানে কি এদিকে, প্লাস মানে কি সামনের দিকে যাবো, মাইনাস মানে কি পিছনের দিকে। এই যেহেতু প্লাস মানে কি সামনের দিকে যাবো, তার মানে এখানে 60 ডিগ্রি পড়ে। হ্যাঁ, এটা কার গড়? এটা হচ্ছে টেন আর কটের গড়। টেন আর কটের গড় আমরা নর্মালি কি জানি, যার গড় সে যদি যায় এখানে, তাহলে কি সে কি পজিটিভ, মানে তাকে আমার ঘরে আমি গেলে কেউ কিছু আমাকে বলবে না, কিন্তু আমার ঘরে যদি অন্য কেউ আসে তাহলে আমি তাকে কি বকা দিব। তাহলে দেখো তো, এটা যেহেতু টেন আর কটের গড় গেছে, এটা সেক গেছে, তার মানে সে কি করছে? ভুল করছে মানে কি? সে নেগেটিভ কাজ করছে। আর নেগেটিভ মানে কি? এখানে কি দেওয়া লাগবে? একটা মাইনাস দেওয়া লাগবে। কেন মাইনাসটা দিছি বুঝতে পারছো তোমরা? এটা কার কেটে গেছে? এটা গেছে হচ্ছে সেকের ঘরে গেছে, কেটে গেছে টেন আর কট গেছে, তার মানে সে অন্যজনের ঘরে গেছে। যেহেতু অন্যজনের ঘরে গেছে, তার মানে কি সে মাইনাস। আচ্ছা, এখন বলো মাইনাস সেক 60 ডিগ্রির মান কত? সেক 60 ডিগ্রির মান হচ্ছে 2। এখন কথা হচ্ছে, তোমরা তো অনেকেই আবার সেক কট এগুলো মুখস্থ করো না। আর কিভাবে এটা, তাহলে এটা মানটা কিভাবে লেখা যায় ভাইয়া? এই মানটা এইভাবে লিখবা। সেকের তো আমি মান মুখস্থ করি নাই কখনোই। সেক কার বিপরীত? সেক হচ্ছে কজের বিপরীত। সেক কার বিপরীত? কজের। 1/cos 60, তার মানে 1/cos 60 মান কত? cos 60 মান হচ্ছে হাফ। বুঝতে পারছো? উল্টায় দিলে কি হয়ে যা? 2। তার মানে সেক 60 এর মান কত? 2। বুঝতে পারছো? আশা করি তোমরা এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কি আনস? হ্যাঁ, দেখো তোমরা তুলো। 1 মিনিট সময় দিলাম তোলার জন্য।
এই তোমরা বুঝতে পারছো নাকি বলো আমাকে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা সবাই লাইভটা শেয়ার করে দাও, হ্যাঁ যারা যারা আসো না কেন সবাই লাইভটা শেয়ার করে দাও। আর ওই ওই লিঙ্কটা কপি করে তোমাদের কলেজের যে মেসেঞ্জার গ্রুপটা আছে ওইখানে দিয়ে দাও, যেন সবাই লাইভ ক্লাসটা ফ্রিতে করতে পারে। আচ্ছা দেখো তাহলে মুছে দিলাম, হ্যাঁ ওকে, মুছে গেছে এটা। হ্যাঁ প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো। আচ্ছা এখন আমাকে বলো, সবসময় যেন এরকম তোমাকে কোণেই দেওয়া থাকবে 780, 500, 400 এরকম দেওয়া থাকবে, বিষয়টা কিন্তু এরকম না, একটু পেজ দিতে পারে। কেমন পেজ? তোমাদের বইয়ে মেতে আছে এগুলা, একটু রেডিয়ান কোণে দিতে পারে। দেখো আমি একটা মান লিখি, তোমাকে যদি বলে সাইন মাইনাস 29 পাই বাই হচ্ছে 4 এর মান কত? তোমাকে যদি বলে সাইন মাইনাস 29 পাই বাই 4, তাহলে এটার মান কত? তখন তুমি কিভাবে নির্ণয় করবা? তোমাদের বইয়ে দেখলাম অনেক হিবিজিবি করে ম্যাথ গুলো করে দিছে, দেখো আমি খুব ইজিলি ভাবে নির্ণয় করতেছি। পায়ের মান নরমালি আমরা কত জানি? 180 ডিগ্রি। পায়ের মান কত জানি? 3.1416 না, বার পায়ের মান হচ্ছে যদি সাইন কস tan এগুলোর ভিতর বসে তাহলে এটার মান কত? পায়ের মান কত? 180 ডিগ্রি। তার মানে এখানে কি বসাইতে পারি? পায়ের মান আমি বসায় দিব, পায়ের মান বসায় দিয়ে গুণ ভাগ করার পরে দেখবা আবার সুন্দর করে একটা কোণ এসে পড়ছে আগের মতো। বুঝতে পারছো? দেখো পায়ের মান বসায় দিই আমি এখানে, সলিউশন তোমাদের বইয়ে আছে এই ম্যাথটা, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। দেখো কত হয়। আচ্ছা একটা জিনিস আগেই একটা ভাঙ্গায় নিই, মাইনাসটার একটা ওর একটা স্থানে নিয়ে নিই আমি। দেখো প্রথম স্টেপ কি আছে? cos মাইনাস থিটা থাকলে কি হবে? cos থিটা। sec মাইনাস থিটা থাকলে কি হবে? sec থিটা। কি বলছি আবার? আচ্ছা আমি আগে ওই পায়ের মানটা ভাঙ্গায় নিই, পরে তোমরা পেঁচ লাগাবা। দেখো সাইন মাইনাস 29, হ্যাঁ 29 এর সাথে পাই কত? পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি। পায়ের মান কত? 180 ডিগ্রি। আর নিচে আছে কত? 4। তাহলে দেখি কত হয়। সাইন মাইনাস 29 এর সাথে 180 গুণ দেও, 29 গুণ 180 ভাগ কত? ভাগ হচ্ছে 4 কত হয়? 1305। কত হয়? মাইনাস 1305। ঠিক আছে, এই দেখো এখন আগের মতো হয়ে গেছে না? সাইন মাইনাস 1305 ডিগ্রি এর মান কত? আগের মতো হয়েছে তো নাকি? দেখো এখন তাহলে কিভাবে করবা? এখন হচ্ছে যে স্টেপ বাই স্টেপ আঁকাবো আমরা। প্রথম স্টেপ কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস সেক প্লাস, বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। এখানে কজ বা সেক আছে না, তাহলে এখানে সাইন আছে, তাহলে সাইনের ক্ষেত্রে কি হবে? প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে কি মাইনাস। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে কি হবে? মাইনাস হবে। জাস্ট মাইনাসটা সামনে নিয়ে আসবা, মাইনাস সাইন 1305। আচ্ছা স্টেপ 1 শেষ। স্টেপ 2 হচ্ছে তোমার এই টিতা কি আছে, যে সংখ্যা কোনটা আছে এই টিতাকে 90 দিয়ে ভাগ করবা। তাহলে টিতা এখানে কত আছে? 1305। 1305 টা 90 দিয়ে ভাগ করো, তাহলেই তো হয় মাইনাস সাইন। দেখি 1305 ভাগ কত? 90 কত আসে? 14.5। হ্যাঁ তাহলে আমি কি বলছি তোমাদেরকে? আমি বলছি হচ্ছে পূর্ণ সংখ্যাটা নিবা, দশমিকের আগের সংখ্যাটা নিবা। দশমিকের আগের সংখ্যা কত? 14। কি দিয়ে ভাগ করছিলা? তুমি 90 দিয়ে ভাগ করছিলা, এখানে 90 গুণ দিবা। তারপর দেখবা এটা মিলে কত হয়? 14 ইন্টু কত? 90 হয় 1260। কত হয়? 1260। কিন্তু এখানে আছে কত? 1305। তাহলে কত যোগ করলে 1305 হবে? প্লাস 45 যোগ করলে 1305 হবে। যোগ করলাম। আচ্ছা তারপরে দেখো এই যে 2 নম্বর স্টেপ শেষ। এখন কি 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে কি আছে? জোড় কোণের পরিবর্তন হয় না, বিজোড় কোণের কি হয়? পরিবর্তন হয়। 14 কি এখানে জোড় কোণ না বিজোড় কোণ? 14 হচ্ছে জোড় কোণ। জোড় কোণের কি হবে না? পরিবর্তন হবে না। তার মানে কি হয়? দেখো সাইন মাইনাস সাইন, যে এক্সট্রা যে কোণটা আছে এটার কাজ তো এটাই, এক্সট্রা যে কোণটা আছে এটা দেখো 45 দেখলাম। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা এটা আমি মুছে দিই। হ্যাঁ হ্যাঁ তারপরে দেখো, তারপরে 3 নম্বর স্টেপ শেষ। 4 নম্বর স্টেপ কি? এই যে প্লাস নাকি মাইনাস কি করা লাগে? লক্ষ্য রাখা লাগবে। এটা 4 নম্বর স্টেপ, স্টেপ 4। প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখা লাগবে। আচ্ছা দেখো প্লাস নাকি মাইনাস এটা কিভাবে লক্ষ্য রাখা লাগবে? আমার 14 ঘর যাওয়া লাগবে, যেহেতু এখানে 14 আছে তার মানে কয় ঘর যাবা? 14 ঘর যাওয়ার পর আরো কয় ডিগ্রি? প্লাস 45 ডিগ্রি। প্লাস মানে কি সামনের ঘরে যাবো। হ্যাঁ 14 ঘর যাও, 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14। এখানে আসে 14 ঘর।
14 গজ যাওয়ার পর আরো কয় ডিগ্রি 45 ডিগ্রি 45 প্লাস মানে কি সামনে গড় যাবা সামনে কি এটা গড় 45 ডিগ্রি এটা এখানে 45 তার মানে এটা কার গড় বলো তো এখানে হচ্ছে 10 আর কট না এটা কার গড় 10 আর কট 10 কটের গড় গেছে কেডা সাইন তার মানে কি সে অন্যের ঘরে গেছে মানে কি সে কি করছে ভুল কাজ করছে ভুল কাজ মানে কি নেগেটিভ কাজ করছে আর নেগেটিভের জন্য কি দেওয়া লাগবে একটা মাইনাস দেওয়া লাগবে মাইনাস তো আছেই আরেকটা মাইনাস দেওয়া লাগবে নতুন কইরা বুঝতে পারছো তো মাইনাসের মানে কি হয়ে যাবে প্লাস এখন তো sin 45 ডিগ্রি মান জানি আমরা sin 45 ডিগ্রি মান কত হচ্ছে 1/√2 এটাই কি তার আনসার আমি আশা করি তোমরা এই ম্যাথটা খুব ইজিলি ভাবে বুঝতে পারছো তোমরা দেখো অতি সংক্ষিপ্তের মধ্যে তোমাদের বইয়ে আছে আবার যাদের হাতে আমার শীট আছে এই শীটের মাঝে আছে দেখো লেখা কি বোঝা যায় কিনা বলো তো একটু কমেন্ট করে জানাও লেখা কি বোঝা যাইতেছে কিনা আর তোমরা কি ম্যাথ বুঝতেছো কিনা আমি যে ম্যাথ করতেছি তোমরা বুঝতেছো কিনা তোমরা যদি না বুঝো তাহলে তো আমার ম্যাথ করা লাভ নাই লাভ আছে কিছু লাভ নাই তোমরা যদি ম্যাথ বুঝো তাহলে কি এটা আমার সার্থকতা তাহলে এটা মুছে দিলাম হ্যাঁ এটা মুছে দিলাম আশা করি তোমরা বুঝতে পারছো এটা মুছে দিলাম দেখো আচ্ছা তাহলে আমি আশা করি এরকম একসাথে যদি sin 305 cos 305 এরকম একসাথে যদি চারটা পদ একসাথে থাকে তিনটা পদ একসাথে থাকে তাহলে পারবা না সেম ভাবে যাবা বুঝতে পারছো যদি এখানে আমি যে ম্যাথগুলো করাইছি মাত্র একটা পদ ছিল দুই তিনটা পদ থাকে তিনটা পদের ক্ষেত্রে সেম প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ ফলো করলে কি হয়ে যাবে এই ম্যাথগুলো তোমাদের শীটের মাঝে আছে দেখো হ্যাঁ করে নিও আচ্ছা তো সর্বোচ্চ সম্ভাবনা যেটা সেটা হচ্ছে এই কোণের মান নির্ণয় করো বড় বড় কোণগুলোর মান নির্ণয় করো সেটা অতি সংক্ষিপ্ত মাঝে থাকবে সর্বোচ্চ পরিমাণ সম্ভাবনা বুঝতে পারছো কথা আমার আচ্ছা এখন এই যে সবারই সমস্যা আছে পাই sin স্কয়ার 3π/7 cos স্কয়ার 3π/8 এই ম্যাথগুলোতে সবারই সমস্যা আছে আমি এই একটা ম্যাথ সলভ করে দিই আমি স্টেপগুলো একটু মনে রেখো আমি আর লাস্ট বার স্টেপগুলো বলে দিতেছি স্টেপ 1 cos মাইনাস থিটা থাকলে কি হবে cos থিটা আমার সাথে সাথে বলো cos মাইনাস থিটা থাকলে কি হবে cos থিটা আর কি আছে বলো sec মাইনাস থিটা থাকলে কি হবে sec থিটা আর বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই 2 নাম্বার স্টেপ থিটাকে 90 দিয়ে কি করব ভাগ করব থিটাকে কি করব 90 দিয়ে ভাগ করব তারপর স্টেপ 3 জোড় কোণের পরিবর্তন হয় না বিজোড় কোণের কি হয় পরিবর্তন হয় কিভাবে পরিবর্তন হয় sin থাকলে cos tan থাকলে cot sec থাকলে cosec 4 নাম্বার স্টেপ প্লাস নাকি মাইনাস লক্ষ্য রাখবো প্রথম কোয়ার্টারে সবাই প্লাস দ্বিতীয় কোয়ার্টারে sin cosec প্লাস তৃতীয় কোয়ার্টারে tan cot প্লাস চতুর্থ কোয়ার্টারে কি cos আর sec প্লাস আশা করি তোমরা বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে ওকে তাহলে মুছে দেই স্টেপগুলো কিন্তু কাজে লাগবে আমাদের এখন যে ম্যাথটা করব সেই ম্যাথের ক্ষেত্রে স্টেপগুলো কাজে লাগবে দেখো দেখো আমি এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে cos স্কয়ার এই ম্যাথটাতে সবারই সমস্যা একটু মনোযোগ সহকারে দেখো cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8 cos স্কয়ার 7π/8 এর মান কত দেখো তোমরা এই ম্যাথটা মনোযোগ সহকারে দেখো খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমি বলে দিই এটা বইয়ে কয় নম্বরে আছে বলে দিতেছি দাঁড়াও দেখো এটা হচ্ছে 154 পেজ নতুন বই যাদের আছে 154 পেজ 5-এর 2 নাম্বার 154 পেজ 5-এর 2 নাম্বার আচ্ছা তাহলে আমরা শুরু করি এটা সলিউশন করি দেখো খুব ইজিলি ভাবে সলিউশন করব হ্যাঁ আচ্ছা নরমালি এর আগেই তো ম্যাথগুলো করছিলাম মনে আছে যদি পায়ের মান থাকে পায়ের মান বসাই দিব পায়ের মান কত বসাবো 180 বসাবো তারপর গুণ ভাগ করব যাই হয় লিখবো ঠিক আছে তাহলে আমি পায়ের মান বসাই দেই লেখো cos স্কয়ার পায়ের মান কত জানি 180 কত 8 প্লাস cos স্কয়ার 3 পায়ের মান কত
180 বাই কত 8 প্লাস cos স্কয়ার 5 ইন্টু 180 বাই কত 8 প্লাস cos স্কয়ার 7 ইন্টু 180 বাই কত 8। এখন দেখো এখন এটা ভাগ করো, সবগুলো ভাগ করো, দেখো কত হয়। কত হয় 180 ভাগ 8, 180 ভাগ 8 কত হয় 22.5 cos স্কয়ার 22.8 প্লাস এটা দেখো 3 ইন্টু 180 ইন্টু 3 বাই কত 8 কত হয় 67.5 cos স্কয়ার 67.5 প্লাস এটা 5 ইন্টু 180 দেখো কত হয় 112.5 cos স্কয়ার 112.5 প্লাস তারপর কি আছে 7 দেখো cos স্কয়ার 157. cos স্কয়ার 157 কত 5 লিখলাম, ঠিক আছে। আচ্ছা এটা গেছে, এটা তো আমরা নরমাল নিয়ম, এর আগে যে ম্যাথটা করলাম sin স্কয়ার মাইনাস 29 পাই বাই কত 4, এইরকমই তো। যদি এরকম কিছু থাকে তাহলে পায়ের মানটা কি করবো আমরা বসায় দিব, যে কোনো ম্যাথের ক্ষেত্রে পায়ের মান পাই থাকলে কি এর মান বসায় দিব, বসানোর পরে তো আমরা নরমালি গুণ ভাগ করলাম, করার পরে দেখো এখন এই যে স্টেপগুলো যেন লিখছিলাম মনে আছে, হ্যাঁ এই যে প্রথম স্টেপ cos আর sec এর ক্ষেত্রে মাইনাস থাকলে কি হবে প্লাস, বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। তো দেখো cos এর ক্ষেত্রে না মাইনাস নাই কোনোটাতেই, তাহলে এগুলো পরিবর্তন আছে না, যা আছে তাই। যদি মাইনাস থাকতো cos এর ক্ষেত্রে তাহলে কি হয়ে যেত প্লাস হয়ে যেত, তাহলে এগুলো কোনো পরিবর্তন নাই। হ্যাঁ 2 নাম্বার স্টেপটা মনে আছে, এই স্টেপ 2 মনে আছে, টিটাকে 90 দিয়ে ভাগ করব, মনে আছে টিটাকে 90 দিয়ে ভাগ করব। দেখো যেগুলা 90 থেকে বড় সেগুলোরই ভাগ করব, যেগুলা কি ভাগ যায় আর কি সেগুলা কি ভাগ করব, যেগুলো 90 থেকে বড়। অর্থাৎ দেখো তো 22.8 এটা কি 90 থেকে বড় না, এটা ছোট, তাহলে ভাগ করা দরকার আছে না। এটা 67.5 এটা কি ভাগ করা দরকার আছে না। আচ্ছা তারপরে 112.5 এটা কি ভাগ করব, দেখো এটা আমরা রেখে দিই। cos স্কয়ার 22.8 প্লাস cos স্কয়ার 67.5 প্লাস 90 দিয়ে ভাগ করো, দেখো তো হয় 112.5 ভাগ কত না হয় 90, 1.25 কত হয় 1.25। 112.5 রে যদি 90 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 1.25। আমি কি বলছিলাম তোমাদেরকে, পূর্ণ সংখ্যাটা নিবা, অর্থাৎ দশমিকের আগের সংখ্যাটা নিবা। 1.25 দশমিকের আগের সংখ্যা কত 1, তার মানে 1 লেখো। cos স্কয়ার 1 ইন্টু কত 90, 1 ইন্টু কত 90, 90 কে 90 কিন্তু এখানে আছে কত 112.5, তাহলে কত যোগ করলে 112.5 হয়, দেখো 112 থেকে বিয়োগ করো মাইনাস 90 22.5। আবার বলতেছি 1 ইন্টু 90, 90 কে 90 কিন্তু এখানে আছে কত, এটার জায়গায় তো এটা লিখতেছি তাই না, হিসাবটা তো মিলানো লাগবে। তা 90 কে 90 কিন্তু এখানে আছে কত, এখানে আছে হচ্ছে 112.5, তাহলে কত যোগ করলে 112.5 হবে, কত যোগ করলে 22.5 যোগ করলে প্লাস 22.5 তুমি যোগ করো দেখো তো হয় আবার প্লাস। এখানেও তো 90 থেকে যেহেতু কোণের মানটা বড় তার মানে 90 দিয়ে ভাগ করা লাগবে, ভাগ করো 157.5 ভাগ কত 90 কত হয় 1.75, কত হয় 1.75। তাহলে কি 1.75 যেহেতু আসছে তাহলে কি করবো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করবো, পূর্ণ সংখ্যা কত 1। এটা কিন্তু জাস্ট তুমি চাইলে 2 দাও ভাগ করতে পারো কোনো সমস্যা নাই না, অর্থাৎ 2 দাও গুণ করতে পারো কোনো সমস্যা নাই, বুঝতে পারছো। আমি যেভাবে শিখাইছি একভাবে শিখাই। আমি কি লিখছি দশমিকের আগের সংখ্যাটা নিব, দশমিকের আগের সংখ্যা কত আছে এখানে 1 লেখো, cos স্কয়ার 1 যেহেতু এখানে 1 লিখলাম, 90 দিয়ে ভাগ করছিলাম, এখানে কি করবো 90 গুণ দিব, কত হয় 90 কে 90 কিন্তু এখানে আছে কত 157.5, তার মানে কত যোগ করলে 157.5 হবে, দেখো 90 প্লাস কত হয় 67.5 যোগ করলে কত হবে 57.5 হবে, প্লাস কত 67.5। আমি আবার বলতেছি তোমাদেরকে, দেখো আমরা নরমালি কি জানি 2 নাম্বার স্টেপটা টিটাকে 90 দিয়ে ভাগ করতে হবে, ভালো করে বুঝো। টিটাকে কি করবো, কি করা লাগবে 90 দিয়ে ভাগ করা লাগবে, তার মানে 90 দিয়ে কোনগুলো ভাগ করবো, যেগুলো 90 থেকে বড় সেগুলোতে ভাগ করা যাবে। তাই এটা কি 90 থেকে বড় না 90 থেকে ছোট, তার মানে দরকার আছে কিছু করা না। এটা কি 90 থেকে বড় না 90 থেকে ছোট, কোনো কিছু করার দরকার আছে না। এই দেখো এখানে 112.5 এটা কি 90 থেকে বড়, তার মানে এটা কি ভাগ করা লাগবে। ভাগ করে দেখলাম কত আসে 1.25 আসে। আমার তো 1.25 দরকার না, আমার কি দরকার দশমিকের আগের সংখ্যাটা দরকার। দশমিকের আগের সংখ্যা কত 1, এই যে লিখলাম 1। যেহেতু এখানে 90 ভাগ করছিলাম 90 এখানে কি করব গুণ দিব, বুঝতে পারছো 90 গুণ দিলাম। তো 90 কে 90 কিন্তু এখানে আছে কত
এখানে আছে হচ্ছে 112.5, তাহলে কত যোগ করলে 112.5 হবে? 22.5। সেম প্রসেস, ক্লিয়ার? আচ্ছা দেখো, cos স্কয়ার, এটা তো কোনো কাজ নাই, 22.8 প্লাস cos স্কয়ার 67.5, এটারও তো কোনো কাজ নাই, শেষ, প্লাস এই যে আমরা দেখো, এই যে 1 কি জন্য? 3 নাম্বার স্টেপ, জিরোর কোণের পরিবর্তন হয় না, বিজুর কোণের কি হয়? পরিবর্তন হয়। 1 কি এখানে জন্য বিজুর? 1 হচ্ছে বিজুর, বিজুর কোণের কি হবে? পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হবে? cos থাকলে sin, sin থাকলে কি হয়? cos, যেহেতু এখানে cos আছে, cos থাকলে কি হবে? sin, যেহেতু উপরে স্কয়ার মানে স্কয়ার, তার মানে কি পরে যে এক্সট্রা যে কোণটা থাকবো, কোণ কত আছে? 22.5 প্লাস, আবার দেখো, আবার 1 কি জন্য বিজুর? 1 হচ্ছে বিজুর কোণ, বিজুর কোণের কি হয়? পরিবর্তন হয়। কি পরিবর্তন হবে? যেহেতু cos আছে, cos থাকলে কি হবে? sin, তারপর যে এক্সট্রা কোণটা থাকবে, ক্লিয়ার? আচ্ছা এখন দেখো, একটু সাজায় লিখি, আমি সাইনটা আগে লিখি, সাইন স্কোয়ার, এক কাজ করি, 22 গুলা 22.5 দেখা যায়, দুইটা আছে, হ্যাঁ এটা 22.5, সরি এটা কি 22.5, ভাগ করি তো, দাঁড়াও, ভাগ কত? 8, এটা হচ্ছে 22.5, 22.8 না, 22.5, এটা ভাগ করলে কত হয়? 8 রে 180 8 দিয়ে ভাগ করলে 22.5 হয়, তার মানে 22.5 এখানে, এখানেও কি 22.5, তাহলে 22.5 গুলো একসাথে করি, সাইন স্কোয়ার 22.5 প্লাস cos স্কোয়ার 22.5। আচ্ছা তারপরে দেখো, প্লাস সাইন স্কোয়ার 67.5 প্লাস cos স্কোয়ার 67.5, এটাই তো, এই যে 67.5 67.5 লিখলাম। আচ্ছা আমাকে এখন বলো তো তোমরা, এটা যদি থিতা ধরি, 22.5 যদি থিতা ধরি, তাহলে কি হবে? এটাও কি হবে? থিতা হবে না? তার মানে sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা, sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা গুলো কি জানি? 1, তার মানে এটার মান কত? এটার মান হচ্ছে 1, এটার মান কি? এটার মান লিখতে পারি 1। আবার সেম sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা, এটা যদি থিতা ধরো, এটাও কি থিতা না? sin স্কয়ার থিতা প্লাস cos স্কয়ার থিতা এগুলো কি জানি? 1, তার মানে একা একা কত? 2, এটাই তো আনসার। তোমাদের এরকম 5টা ম্যাথ আছে, 5টা ম্যাথ করার দরকার নাই, জাস্ট প্রথম 3টা করলেই হবে। আমি একটা করে দিলাম, আর বাকি 2টা তোমরা প্র্যাকটিস করবা সেম ভাবে, সেম প্রসিডিউরে যদি আগাও তাহলে দেখবে ম্যাথ হয়ে গেছে। তো একটু সময় দিলাম 1 মিনিট, তোমরা ম্যাথটা তুলো। তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও, বুঝছো? এখন যে ম্যাথটা করাবো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, রচনামূলক আসার সম্ভাবনা আছে। এই ক্ষেত্রে তোমাদের বন্ধুদেরকে মেনশন দাও যে ভাই একটা ম্যাথ করে দিয়েছে খুব ইজিলি ভাবে, হয়তো তোরা এতদিন মুখস্থ করছস, দেখবা যদি এই ম্যাথটা যদি আইসা পরে পরীক্ষার হলে, তাহলে কি করবে বন্ধু? কি করবে? হল থেকে বের হয়েই বলবে, বন্ধু তোর জন্য আমি ম্যাথটা পারছি 8 মার্কের, তোরা আজকে কাচ্চি খাওয়াবো। এটার জন্য হলেও কাচ্চি খাওয়ার জন্য হলেও তোমার বন্ধুদেরকে মেনশন দাও যে না ক্লাসটা কর। সাথে কি করো, সাথে এই ক্লাসের লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও, দিয়ে বলো দেখো একটা ম্যাথ করে দিতেছে ভাই, এটা নাকি আসবে পরীক্ষায় 8 মার্কের। তখন দেখবা সবাই ম্যাথটা দিতে পারবে, আর ম্যাথটা যখন দিতে পারবে তখন দেখবা তোমাকে ভাববে না ছেলেটা ভালো আছে রে। সবাই ক্লাসের লিঙ্কটা তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। ঠিক আছে, তাহলে মুইতে দিলাম, তোমরা মেনশন দিছো, সবাই মেনশন দাও, মুছে দিলাম। এখন যে ম্যাথটা করাবো সেটার মাঝে অনেকেই কনফিউশন, অনেকেই ম্যাথটা বুঝেই না, অনেকেই মুখস্থ করে, আমি নিজে ফার্স্ট সেমিস্টারে যখন পড়াশোনা করি তখন আমি মুখস্থ করছি, বুঝছো? দেখো যে ম্যাথটা করাবো, এই ম্যাথটা দেখবা 100% আসার সম্ভাবনা রচনামূলক। যদি এদেরকে যদি রচনামূলক ম্যাথ আসে তাহলে এটাই আসবে, একদম গ্যারান্টেড 100%, তুমি মিলাই নাও। প্রশ্ন লিখি, প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, 100% আসার সম্ভাবনা 100%।
ঠিক আছে, প্রশ্ন রচনামূলক 8 মার্ক। কয় মার্ক? 8 মার্ক। দেখো প্রশ্নটা লিখি। প্রশ্নের মাঝে বলছে tan θ সমান 5/12 12। যদি tan θ সমান 5/12 হয় এবং cos θ যদি ঋণাত্মক হয়, cos θ কি হয়? cos θ ঋণাত্মক হলে প্রমাণ করো হচ্ছে sin θ প্লাস cos মাইনাস θ, তারপর হচ্ছে sec মাইনাস θ প্লাস tan θ এর মান কত? এটা সলিউশন করব আমরা। সলিউশন এই ম্যাথটা একদম 100% আসার সম্ভাবনা। তোমরা সবাই অ্যানসার দাও। আচ্ছা দেখো, এই ম্যাথটা যদি করতে চাই তাহলে কিছু জিনিস সূত্র জানা লাগবে। আমি আশা করি তোমরা সূত্রগুলো জানো, তাও আমি একবার রিপিট দিয়ে দিতেছি যাতে ম্যাথটা তোমরা সহজেই বুঝতে পারো। এই দেখো, আমরা নরমালি কি জানি দেখো তো, sin θ সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। cos θ সমান কি জানি? ভূমি বাই অতিভুজ। tan θ সমান কি জানি? লম্ব বাই ভূমি। এগুলোই তো জানি। আর sin θ কার বিপরীত? sin θ হচ্ছে কোসেকের বিপরীত। কোসেক θ মানে বিপরীত কিভাবে? sin θ যদি লম্ব বাই অতিভুজ হয়, কোসেক θ হবে বিপরীত, মানে উল্টা, অতিভুজ বাই লম্ব। cos θ সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। cos θ কার বিপরীত? cos θ হচ্ছে sec θ এর বিপরীত। আর tan θ কার বিপরীত? tan θ হচ্ছে cot এর বিপরীত। বিপরীত বলতে তোমাকে কি বুঝাইছি বলো? বিপরীত বলতে বুঝাইছি এটাই, tan θ সমান যদি লম্ব বাই ভূমি হয় তাহলে cot θ কি হবে? উল্টা, ভূমি বাই লম্ব, এটা হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এখানে প্রদত্ত রাশি এর মান নির্ণয় করার কথা বলছে না, তার মানে লিখি প্রদত্ত রাশি, মানে যে রাশিটা দেওয়া আছে। প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে দেখো, sin θ প্লাস cos মাইনাস θ, sec মাইনাস θ প্লাস tan θ এর মান। আচ্ছা, এখন আমাকে বলো এখানে কি দেওয়া আছে? সাইডে দেওয়া আছে কি? হেয়ার কি দেওয়া আছে? tan θ। tan θ সমান দেওয়া আছে হচ্ছে 5/12। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ, আমি বলি যে কোনো ম্যাথের ক্ষেত্রে তোমাকে যদি বলে sin θ সমান এত, অথবা cos θ সমান এত, অথবা sec θ সমান এত, এরকম কিছু যদি দেওয়া থাকে, তাহলে এই মানটাকে তুমি ত্রিভুজ আকারে প্রকাশ করবা। কিসে প্রকাশ করবা? ত্রিভুজ আকারে প্রকাশ করবা। সমকোণী ত্রিভুজের মানটাকে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে এই মানটাকে কি প্রকাশ করবা। তাহলে কিভাবে প্রকাশ করবা? যে মানটা দেওয়া ছিল tan θ, তো tan θ সূত্র কি জানি? tan θ সূত্র কি জানি? লম্ব বাই ভূমি। tan θ লম্ব বাই ভূমি, তার মানে উপরে যে মানটা দেওয়া এটা কার মান? লম্বের মান। নিচে যে মানটা দেওয়া এটা কার মান? ভূমির মান। তাহলে এই মানটাকে আমি কি বলছিলাম, তোমাকে কোনো যদি এরকম কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে এটা কিসে প্রকাশ করবা? এটা প্রকাশ করবা হচ্ছে তুমি ত্রিভুজের মাধ্যমে। তাহলে ত্রিভুজের মাধ্যমে প্রকাশ করো। এটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। হ্যাঁ, লম্ব কত? tan θ সমান কি? লম্ব বাই ভূমি, তার মানে লম্বের মান কত? 5 দিলাম 5। ভূমির মান কত? 12 দিলাম 12। এখন দেখো তো, এই সমকোণী ত্রিভুজে দুইটা বাহু জানা আছে, লম্ব আর ভূমি জানা আছে, অতিভুজ কি বাহির করতে পারবো না? অবশ্যই বাহির করতে পারবো। কিভাবে বাহির করবো? পিথাগোরাসের সূত্র ইউজ করো। পিথাগোরাসের সূত্র কি জানি ভাইয়া? অতিভুজ স্কয়ার সমান কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তার মানে লম্বের মান কত দেখো আছে, দেখো তো 5 স্কয়ার, ভূমির মান কত 12 হোল স্কয়ার। তার মানে 5 5 কত হয়? 25 প্লাস 12 12 কত? 12 স্কয়ার মানে কি 144। তার মানে দেখো 100 কত হয়? 169। তার মানে এদিক দিয়ে স্কয়ারটা, এদিক দিয়ে যে স্কয়ারটা ছিল এদিক দিয়ে গেলে কি √, তার মানে কত হয়? 13। তার মানে অতিভুজের মান কত পাইছো? 13। এটা মানটা বাহির করে রাখলাম। ঠিক আছে, আমি কেন বাহির করছি? আমি তোমাদেরকে কি বললাম, যদি কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে তোমাদের প্রথম কাজ থাকবে এখানে কি চাইছে না চাইছে এটা আমার দেখার বিষয় না। কি করবা? যদি কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে এই মানটাকে ত্রিভুজ আকারে প্রকাশ করবা। ত্রিভুজ আকারে প্রকাশ করলে দেখবা দুইটা বাহুর মান জানো, আর অন্য একটা বাহুর মান কি তুমি জানো না, তখন পিথাগোরাসের সূত্র দিয়ে কি অন্য একটা বাহুর মান বাহির করবা। ক্লিয়ার? ঠিক আছে না। এখন দেখো
এখন এটা একটু ভাঙ্গাই, কিরকম ভাবে ভাঙ্গাবো? এই যে আমি প্রথম স্টেপে বলছিলাম না, কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, বাকিগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। তার মানে দেখো তো সাইন থিটা, সাইন থিটা তো কোনো, সাইন থিটা যা আছে তাই, সাইন থিটা প্লাস কজ মাইনাস থিটা। কি বলছিলাম, যদি কজ মাইনাস থিটা থাকে তাহলে কজ মাইনাস থিটা থাকলে কি হবে বলো, মাইনাস থাকলে কি হয়ে যা, প্লাস হয়ে যা। আবার সেক মাইনাস থিটা, সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যা, প্লাস হয়ে যা। দুনিয়ার যে কোনো জায়গায় যদি সেকের ভিতরে যদি মাইনাস থাকে তাহলে কি দিবা, প্লাস দিবা, মনে দেখে জানো। তারপর কি আছে, টেন থিটা। আচ্ছা দিলাম, ক্লিয়ার এতটুকু? তারপরে দেখো এখানে একটা কথা বলছে, টেন থিটার সমান যদি 5/12 হয় এবং কস থিটার সমান যদি ঋণাত্মক হয়, কস থিটার সমান যদি কি হয়, ঋণাত্মক হয়, তো এই কথাটা মূলত কি বুঝছি আমরা, দেখো এই যে এই কথাটা দ্বারা কি বুঝছি, এই কথাটা দ্বারা বুঝছি হচ্ছে টেন থিটা, টেন থিটার মানটা কিসে দেওয়া আছে, প্লাসে দেওয়া আছে না? তাহলে তোমরা কটা নাকো, কটা নাকলাম? আচ্ছা 10, এটা কার গড় জানতাম জানি, অল পজিটিভ। এটা কার গড় জানতাম, সাইন কুসেক, সাইন কুসেক, এটা কার গড়, টেন থিটার কি, কট থিটা প্লাস, আর এটা হচ্ছে কস থিটার কি, সেক থিটা, এটাই তো নাকি? আচ্ছা হ্যাঁ, তো টেন থিটা পজিটিভ, টেন থিটা পজিটিভ না, প্লাস না টেন থিটা, টেন থিটা কোথায় প্লাস, এটা প্লাস না? তাহলে এটা কার গড়, টেন আর কটের গড়, টেন কটের গড়ে যদি সাইন যা তাহলে কি মাইনাস, টেন কটের গড়ে যদি কট যা তাহলে কি মাইনাস, টেন কটের গড়ে যদি সেক যা তাহলে কি মাইনাস, একমাত্র টেনের গড়ে টেনে গেলে কি প্লাস। বুঝতে পারছো? তার মানে সাইন থিটা সমান কি জানি বলো, সাইন থিটা সমান কি জানি, এই যে এখানে সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের মানে লম্ব কত 5, অতিভুজ কত 30, 5 বাই কত 13, ঠিক আছে? কিন্তু এখানে এই সাইন থিটা, সাইন থিটা এই মানটা কিসের মান দেওয়া আছে, এই গড়ের মান দেওয়া আছে না, টেন থিটা এই গড়ের মান দেওয়া আছে না? হ্যাঁ, তো এই গড়ে কি এই গড়ে কি সাইন প্লাস নাকি মাইনাস বলো? এখানে তো শুধু টেন আর কট প্লাস, আর সবাই কি মাইনাস না? তার মানে যেহেতু টেন কটের গড়ের মান দেওয়া আছে তার মানে সাইন যাইতেছে, সাইন গেলে কি এখানে মাইনাস দিলাম, মাইনাস। তারপর কি প্লাস, এই যে প্লাস দিলাম এখানে প্লাস। কস থিটা, কস থিটা সমান কি জানি, কস থিটা সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। তো এই ত্রিভুজের ভূমি কি, ভূমি হচ্ছে 12 আর অতিভুজ কত 13। এখন কথা হচ্ছে যে কস থিটা কি প্লাস নাকি মাইনাস, মানটা কি প্লাস বসাবো নাকি মাইনাস, আমি তো বললে দিছে কস থিটা ঋণাত্মক। হ্যাঁ, তাছাড়া কস থিটা ঋণাত্মক বলছে, আবার কস থিটা যে এই গড়ে কি কস থিটা প্লাস না মাইনাস, কস থিটা এই গড়ে কি মাইনাস। কেন মাইনাস? কারণ কস থিটা কার গড়ে গেছে, টেন থিটা কট থিটা না? হ্যাঁ, তার মানে কস থিটা অন্যের গড়ে গেছে, যেহেতু এটা কি মাইনাস, তার মানে মাইনাস চিহ্ন দেওয়া লাগবে। যে দুইটা চিহ্ন একসাথে হয়ে গেছে এটার জন্য কি দিবা, একটা ব্র্যাকেট দিবা। ক্লিয়ার? সেক থিটা, সেক থিটা সূত্র কি জানি দেখো, সেক থিটা কস থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, কস যেহেতু সেকের বিপরীত, তার মানে সেক থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি। তো এই ত্রিভুজের অতিভুজ কত 13 আর ভূমি কত, ভূমি হচ্ছে 12, ঠিক আছে দিলাম। তো দেখো সেক থিটা, সেক থিটা কার গড়ে গেছে, সেক থিটা কার গড়ে গেছে, টেন থিটা আর কট থিটা অন্যের গড়ে গেছে সেক থিটা। তার মানে কি সেক থিটা এখানে প্লাস না মাইনাস, মাইনাস, মাইনাস দিলাম, ঠিক আছে। আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে দেবো, ইউজ করে নাও ব্র্যাকেট, সমস্যা নেই, ব্র্যাকেট না ইউজ করলে হবে এখানে। তারপর প্লাস, এখন টেন থিটা সমান কি জানি, এখন টেন থিটা সমান কি জানি, টেন থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি। টেন থিটার মান তো দেওয়াই ছিল 5/12, বসাই 5 বাই কত 12, বুঝতে পারছো কথা আমার? তো এখন দেখো মাইনাস 5/13 প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস 12 বাই কত হয় 13, মাইনাস 13 বাই কি 12 প্লাস 5 বাই কত 12। এখন যদি লসাগু নেই তাহলে কত হয় দেখো তো, লসাগু যদি নেই তাহলে কি হয়, হয় হচ্ছে এই সাইডে আমি করতেছি, হ্যাঁ যেহেতু এখানে জায়গা হবে না, এই সাইড দিয়ে করতেছি, তোমরা একটু বুঝে নিও। তার মানে কত হয় দেখো, 13 আর 13 লসাগু কত 13, তার মানে কত হয় মাইনাস 5 মাইনাস 12, আর এখানে কি হয় 12, মাইনাস 13 প্লাস কত হয়, প্লাস থাকে হচ্ছে 5। তার মানে এটা কি চিহ্ন, এটা কি চিহ্ন, এটা হচ্ছে ভাগ চিহ্ন। ভাগ এটা কি চিহ্ন লাগবে, গুণে নিলে কি হয়ে যা, নিচের ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায়, উপরেরটা ঠিক থাকে। উপরের ভগ্নাংশ কি থাকে -5 আর -12 কত হয় -17, আর নিচে কি থাকে 13, দিলাম ইন্টু, উল্টা যাবে, উল্টা গেলে কি হয় 12, 5 থেকে 13 বাদ দিলে কত হয় -8। তার মানে দেখো
কোনো কিছু কি ভুল করছি আমি? দেখো তো 13 13, দেখো তো কোনো কিছু কি ভুল হয়েছে কিনা। -17/13 -12/8, না কোনো কিছু ভুল হয় নাই। হ্যাঁ হয়ে গেছে। দেখো তো মাইনাস মাইনাসে কি জায়গা, কাটা যা। তার মানে দেখো কাটাকাটি করলে কি হয়, এটা যদি কাটো তাহলে কি হইতেছে, তাহলে এইটা যদি 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে কত হয় 2, এইটা যদি 4 দিয়ে কাটো তাহলে কত 3, তার মানে কত হয় দেখো 17 দোকানে কত হয় 26, আর 3 17 কত 51, 3 এর সাথে 17 গুণ দিলে কত হয় 51, তার মানে এটাই কি আনসার। আমার হাতে ক্যালকুলেটর নাই তো এটার জন্য ভাবছি কি ভুল হইতেছে কি না। আশা করি তোমরা ম্যাথটা খুব ইজিলি ভাবে বুঝতে পারছো। আমি তোমাদেরকে ম্যাথটা যেভাবে বুঝাইছি আমি মনে হয় না আমার তোমরা এইভাবে মানে ম্যাথগুলো করছো আর কি। তোমরা নিজেরাই বুঝতে পারবা যদি যে প্রথম থেকে ক্লাসটা করছো বা সামনে যারা ক্লাসটা করবা একদম প্রথম থেকে, তারা বুঝতে পারবা যে আসলে এই ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ ছিল তোমাদের জন্য। দেখো তোমরা বুঝছো কিনা, আমি আবার আরেকবার রিপিট দিই। হ্যাঁ দেখো, আচ্ছা একটু সময় দিলাম 1 মিনিট, তারপরে আবার রিপিট দিই। দেখো বলি আবার, যদি প্রশ্নে বলছে যদি tan θ সমান 5/12 হয় তাহলে cos θ, এবং cos θ যদি ঋণাত্মক হয় তাহলে এটার মান কত বলছি। আমি তোমাদেরকে কি বললাম, প্রদত্ত রাশি মানটা লেখলা। আমি তোমাদেরকে বলছি যদি কোনো কিছু sin cos tan কোনো কিছু মান দেওয়া থাকে তাহলে এটাকে ত্রিভুজ আকারে প্রকাশ করবা। তো এখানে কিসের মান দেওয়া ছিল, tan θ সমান 5/12, তাহলে এটাকে ত্রিভুজ আকারে প্রকাশ করব। তাহলে কিভাবে প্রকাশ করব, আমরা জানি tan θ সমান কি লম্ব বাই ভূমি। তাহলে প্রথমটা tan θ সমান কি লম্ব বাই ভূমি, তার মানে লম্ব মানে 5 আর ভূমি মানে কত 12। এই যে লম্ব দিলাম আর ভূমি দিলাম, তার মানে একটা ত্রিভুজের 3টা বাহু আছে, 2টা বাহুর মান যদি তুমি জানো তো অপর একটা বাহুর মান পিথাগোরাসের সূত্র দেয়া বাহির করবা। এই যে আমি পিথাগোরাসের সূত্র ইউজ করলাম, অতিভুজের মান বাহির করলাম 13। আচ্ছা এখন দেখো, এখন যে কাহিনীটা এখন হচ্ছে এখানে একটু সাজাবা বলতে একটু কাজ করা লাগবে হালকা। কিরকম কাজ, এই যে একটু আগে যেন তোমরা শিখলা কজের ক্ষেত্রে বা কজের ক্ষেত্রে মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, সেটাই লিখছি আমি এখানে। কস মাইনাস থিটা থাকলে কি হবে, কস থিটা সেক মাইনাস থিটা থাকলে কি হবে সেক থিটা লিখলাম। তারপরে কি মানগুলো বসানো লাগবে, সাইন থিটার মান বসানো লাগবে, কস থিটা tan থিটা সেক থিটা গুলো মান বসাবা। কিভাবে বসাবা, সাইন থিটা সমান কি জানো, লম্ব বাই অতিভুজ। সাইন থিটার সূত্র কি পড়ছো, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কত, এই ত্রিভুজে লম্ব কত 5 আর অতিভুজ কত 13, তার মানে লম্ব বাই অতিভুজ। এখানে মাইনাস কেন দিলাম, কথা হচ্ছে এখানে মাইনাস কেন দিলাম, কেন দিছি বলো, কারণ হচ্ছে tan থিটার মানটা কিসে দেওয়া আছে, পজিটিভ দেওয়া আছে না। পজিটিভ মানে কি, এটা কোন কোয়ার্টানের মান দেওয়া আছে, কোন কোয়ার্টানের মানটা দেওয়া আছে, তৃতীয় কোয়ার্টারনে দেওয়া আছে tan থিটা, কারণ tan থিটা তৃতীয় কোয়ার্টারনে প্লাস, tan থিটা কি তৃতীয় কোয়ার্টারনে প্লাস না, যেহেতু tan থিটা তৃতীয় কোয়ার্টারনের মানটা দেওয়া আছে তার মানে এই কোয়ার্টারনে শুধু tan আর cot প্লাস আর সবাই কি মাইনাস, এই কোয়ার্টারনে tan আর cot প্লাস আর সবাই কি মাইনাস। তো এই ক্ষেত্রে এই কোয়ার্টারনে কি sin ও মাইনাস cos ও মাইনাস, কারণ sin tan এর ঘর সে কি অন্যের ঘরে গেছে, নেগেটিভ কাজ করছে মানে কি সে ঋণাত্মক, cos ও মাইনাস sec ও মাইনাস, শুধু tan এর ঘর tan এই প্লাস। এই যে এটার জন্য মাইনাস 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 এটা প্লাস দিলাম। আর মানগুলো কি বসাইলাম, cos থিটা সমান কি জানি ভূমি বাই অতিভুজ, sec থিটা সমান কি জানি অতিভুজ বাই ভূমি, tan থিটার মান তো দেওয়া আছে। এখন তো জাস্ট মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, তারপর মাইনাস প্লাস, তারপর লসাগু নির্ণয় করলাম, তারপরে যা হয়েছে এটাই তো আনসার। আজকে কি আরো ক্লাস নিব বলো, যদি বলো তাহলে আরো ক্লাস নিব। দেখি আমি কমেন্টগুলো চেক করি, তোমরা জানাও। তোমাদের এখানে আরেকটা টপিক বাকি আছে সেটা হচ্ছে সমাধান করো, টি তার মান নির্ণয় করো, টি তার মান নির্ণয় করো। এখন কি করব নাকি আগামী ক্লাসে নিব, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু কমেন্টগুলো চেক করি। আমি কি ক্লাস নিব কিনা সেটা আমাকে জানাও। আজিজা বলতেছে যে ভাই আমাদের প্রশ্নগুলো দেখার অনুরোধ। আমার হাতে তো এক্সট্রা ফোন নাই, এটার জন্য প্রশ্নগুলো দেখতে পারতেছি না আমি তোমাদের। দাঁড়াও আমি আমার ল্যাপটপে দেখি হ্যাঁ কি প্রশ্নগুলো তোমরা লেখছো।
এই তোমাদের ক্লাস কেমন লাগছে একটু জানাও তো, তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা একটু জানাও। কয় মিনিট ক্লাস হয়েছে হাত? আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এই অধ্যায়টা শেষই করে দিই বরং, নাকি এই অধ্যায়টা আজকে শেষ করে দিই, বারবার এই অধ্যায় আসবো না আর। দেখো আর একটু ধৈর্য সহকারে দেখো। আর আজিজ তোমার কমেন্টগুলো আমি লাস্টে চেক করতেছি, হ্যাঁ একটু পরে দেখতেছি তোমার কমেন্টগুলা। লাস্ট একটা টপিকস, এখান থেকে তোমার সংক্ষিপ্ত থাকবে, মানে থাকবে গ্যারান্টেড, একদম 100% গ্যারান্টেড। আমি তোমাদেরকে কি বলছি, এই অধ্যায় থেকে 2টা সংক্ষিপ্ত আসবে, শিওর মাস্ট বি। যদি 2টা সংক্ষিপ্ত না আসে তাহলে এই রচনামূলক ম্যাথ আসবে, আর যদি এই রচনামূলক ম্যাথ না আসে তাহলে 2টা সংক্ষিপ্ত আসবে। তো প্রথমে একটা তো সংক্ষিপ্ত করাইলে আমি সাইন্স স্কোয়ার এগুলা দিয়া, এখন যে ম্যাথগুলো করাবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত। কোণের মান নির্ণয় করে সমাধান করো, দেখো তাহলে এটা মুছে দেই। হ্যাঁ এই তোমরা কি আমার ক্লাস বুঝো? যদি কেমন লাগে আমার ক্লাস বলো তো শুনি। আমি তো অনলাইনে ক্লাস নেই নাই এর আগে কখনোই, মাত্র ইউজ হয়ে যাচ্ছি, আস্তে আস্তে ইনশাল্লাহ ভালো হবে দেখবা। তাছাড়া আমার ফোনের ক্যামেরাটা খুব বেশি পরিমাণ ভালো না, একটা ফোন কিনবো ক্লাস নেওয়ার জন্যই খুব তাড়াতাড়ি। দেখো আমি একটা ম্যাথ করি তোমাদের বই থেকেই। আমি প্রথম ম্যাথটাই করে দিই। cos θ সমান √3 sin θ, cos θ সমান হচ্ছে √3 sin θ। তারপর √3 cos θ প্লাস sin θ। সমাধান করো। দেখো এই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, সমাধান করো। কি লিখছি? √3 cos θ, √3 cos θ প্লাস হচ্ছে sin θ সমান হচ্ছে √3 এটা সমাধান করে বলছে আমাকে। সো এই ম্যাথগুলো তুমি যদি সমাধান করতে চাও, আচ্ছা দেখি তোমাদের অনুরোধগুলা কি বলছো, আমি একটু দেখি। বাইজে হ্যাঁ আজিজ, তুমি যেই কথাটা বলছো যে ভাই যদি কম বা বেশি, হ্যাঁ কোনো সমস্যা নাই। তুমি যদি বেশি নাও, ধরো 1.25 আসে, তুমি চাইলে 2 নিতে পারবা। 2 নিলে তুমি কি করবা? বাদ দিয়ে দিবা, কোনো সমস্যা নাই তাতে। পরে যদি তুমি দেখো তোমার ম্যাথ মিলতেছে না এটার জন্য, তারপরে দেখবা সাইন্স স্কোয়ার ডিটা যদি হয়ে যায়, যদি হয় সাইন্স স্কোয়ার ডিটা প্লাস সাইন্স স্কোয়ার ডিটা, এরকম আর কি। আমি তোমাদেরকে দেখাই। সাপোজ ধরো তুমি যদি এরকম হয় সাইন্স স্কোয়ার 30 প্লাস সাইন্স স্কোয়ার 60, তুমি যেই কথাটা বলছো, তুমি যদি 1 আছে, 1 নেওয়ার পরে তো 2 নিয়ে নিছো। সাপোজ ধরো 1.25 আছে, এখন তোমার নেওয়া, আমি তোমাদের কি বলছিলাম, দশমিকের আগের সংখ্যাটা নিবা, পূর্ণ সংখ্যা নিবা, হয় 1 নিবা। 1 না নিয়ে তুমি যদি 2 নেও তাহলে হবে, কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে কিরকম ঝামেলা হইতে পারে? এরকম ঝামেলা হইতে পারে, এটা সাইন্স স্কোয়ার, এটা সাইন্স স্কোয়ার, তখন তো সাইন্স স্কোয়ার প্লাস সাইন্স স্কোয়ারের সূত্র আমরা জানি না, প্লাস সাইন্স স্কোয়ার এটা 30, এটার সাথে এটা কোন মিলতেছে না, হইতেছে না কোনোভাবেই। তাহলে আমরা কি করব? আমরা এটাকে cos বানায় ফেলবো। কিভাবে cos বানাবো? দেখো এই দেখো সাইন্স স্কোয়ার 30 লিখলাম। আমার তো দরকার সাইন্স স্কোয়ার ডিটা প্লাস cos স্কোয়ার ডিটা, কিন্তু এখানে আছে কি সাইন্স স্কোয়ার। তাহলে সাইন রে যদি কজে নিতে চাই তাহলে কি লাগবে? একটা বিজোড় গুণিতক লাগবে। আমরা জানি নরমালি কি জানি, সাইন রে যদি কজে নিতে চাই তাহলে কি লাগবে? আমরা জানি কি বিজোড় গুণিতকের কি হয়? পরিবর্তন হয়। আজিজ তোমার কোয়েশ্চনটা দেখো,
তুমি যদি এরকম উল্টাপাল্টা ভাবে ম্যাথ করো কোনো সমস্যা নাই, লাস্টে হয়তো এরকম ভাবে এখানে সায়েন্স কর এখানে সায়েন্স কর, তখন ভয় পাওয়ার কিছু নাই। তাহলে একটারে কি বানানো লাগবে, কস বানানো লাগবে। তাহলে কস কিভাবে বানাবা দেখো, আমরা নর্মালি কি জানি বীজগণিতিকের কি হয় পরিবর্তন হয়। তাহলে বীজগণিতক যদি আনতে পারো তাহলে সাইন থাকলে কি হয়ে যায়, কস হয়ে যায়। তাহলে আমি বীজগণিতক আনবা, তুমি সায়েন্স কর। বীজগণিতক মানে কি 1 × 90 না, মানে 90 ডিগ্রি কয় সমগুণ, 1 সমগুণ আর 1 1 1, এটাই তো বীজগণিতক আনবা। কি গুণ আনবা, বীজগণিতক মানে কি 1 × 90, বুঝছো কথা আমার। তাহলে এখানে কত হয় 90 কে 90, কিন্তু এখানে আছে কত 60, এখানে আছে কত 60। তাহলে তুমি কত বেশি দিছো, যত বেশি দিছো মাইনাস করে দেও, -30 বেশি দিছো। 90 থেকে 30 বাদ দিলে কত হয় 60 থাকে, এই তো। তারপরে দেখো সাইন স্কয়ার 30 প্লাস 1 কি জোর না বেজুর, 1 থাকলে বিজুর করলে কি হয় পরিবর্তন হয়, সাইন থাকলে কি হবে কস স্কয়ার। তারপরে যে কোনটা আছে এই কোনটা দিবা 30। আবার আমরা মাইনাস দিও না, এই মাইনাস দ্বারা কি বুঝাইছি, প্লাস থাকলে সামনের ঘরে, মাইনাস থাকলে কি পিছনের ঘরে, অর্থাৎ এরকম আর কি। এক ঘর যাবা, এক ঘর যাও, প্লাস থাকলে কি যাবো সামনের ঘরে, যেহেতু মাইনাস মানে কি পিছনের ঘরে, এখানে কি সবাই প্লাস চিহ্ন কি দেওয়া লাগবে না, আর এখানে মাইনাস থাকলে দেওয়া লাগবে না, কারণ উপরে কি আছে স্কোয়ার আছে, মানে মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো। এই তো এখন তো তিতা, এটা কি তিতা, তার মানে সাইন স্কোয়ার তিতা প্লাস কস স্কোয়ার তিতা কি 1, এই আর কি। আজিজ বুঝতে পারছো, তুমি যদি 1 না নিয়ে যদি 2 নাও তাহলে কোনো সমস্যা নাই, ম্যাথ মিলবে, বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই থাক। যদি তোমাদের সমাধান ম্যাথগুলো যদি তোমাদের মনে হয় যে ভাইয়া হ্যাঁ আপনার সমাধান ম্যাথগুলো করে দেন, ইজিলি ভাবে করে দেন, তাহলে আমি সমাধানের উপরে একটা ক্লাস নিব। যেহেতু 1 ঘন্টার ক্লাস নিয়ে নিছি, আমারও তো পড়াশোনা আছে অনেক। সো এই ক্ষেত্রে মনে করি আগামী ক্লাসে তোমরা যদি মনে হয় যে না ভাই আমাদেরকে সমাধানগুলো ম্যাথগুলো আমাকে করে দেন, তবে সমাধানের ম্যাথ একটা আসবেই, একটা কি আসবে, আমার শিটে যে ম্যাথগুলো আছে এগুলো করলে না, এগুলো থেকে একটা আসবে। তো তোমাদের পরীক্ষার তো বেশি দিন নাই, তোমরা ভালো করে পড়াশোনা করো, কোনো সমস্যা নাই। আর একটা বিষয় হচ্ছে, তোমরা জানো এখন কিন্তু আমি পড়াশোনা করতে পারতেছি না, তোমাদের সারাদিন এই প্লাস সারাদিন এই টিউশনি, সারাদিন এই কোচিংয়ে সময় দেওয়া লাগে, এটার জন্য পড়াশোনা করতে পারতেছি না। সো আগামী সেমিস্টারে আমাকে পাও কিনা এটা শিওর না, বুঝছো। যদিও পাও হয়তো কিছু সংখ্যক স্টুডেন্টে পাবা, কিছু সংখ্যক, এটা ধরো শিওর থাকো। তুমি যদি বলো ভাইয়া মনে হয় এমনি বলতেছে, পরে তো আবার পড়াবি, বিষয়টা কিন্তু এরকম না। তুমি এটা শিওর থাকো, যদি আগামী সেমিস্টারে যদি আমাকে পাও তাহলে গুটি কয়েকজন স্টুডেন্টে পাবা। ধরো এখন বর্তমানে তোমাদের প্রথম সেমিস্টারে আমার কাছে কোচিংয়ে আসো প্রায় 100 চুই আসো। সো এই ক্ষেত্রে 100 স্টুডেন্টের কাছে তাই সর্বোচ্চ 25 জন পড়তে পারবা, সর্বোচ্চ 30 জন, 2টা বেস নিব যদি পড়াই আর কি, না পড়ানোর সম্ভাবনা বেশি। যদি মাইমেনসিং থাকি তাহলে 2টা বেস পড়াবো, ফার্স্ট সেমিস্টার জাস্ট ফার্স্ট সেমিস্টার, আর কোনো সেমিস্টার পড়াবো না। 3rd বলো, 5th বলো, 7th বলো, বা অ্যাডমিশন বা জব প্রিপারেশন আর কারোটাই পড়াবো না, শুধু ফার্স্ট সেমিস্টারে 2টা বেস পড়াবো, এটাই এনাফ। আর এখন বর্তমানে যেই একটা বেস চলতেছে হচ্ছে পলিটেকনিকের অ্যাডমিশন, এই বেসটা পড়াবো। সো এই 30 জন স্টুডেন্ট কিন্তু পড়াবো আগামী সেমিস্টার, যদি পড়াই আর কি। তো কোন 30 জনরে পড়াবো, এটা হচ্ছে কথা, কোন 30 জনরে পড়াবো, যারা বাইরে ভালোবাসো তাদেরকে পড়াবো। আর বাইরে ভালোবাসা মানে কি, আমি কিভাবে বুঝবো তোমরা ভালোবাসো, আমার কথা যদি তোমরা শুনো, বা আমি যদি তোমাদেরকে পাই, সবসময় আশেপাশে পাই, তাহলেই তো আমাকে ভালোবাসা নাকি, মানে আমাকে জানি এটাই তো প্রমাণ যে না ভাই আমাকে বাইরে ভালোবাসে। তো এই ক্ষেত্রে তোমরা হয়তো জানো যে আমি চেষ্টা করতেছি অনলাইনে ক্লাস নেওয়ার জন্য, মানে অফলাইনটা এখন আর নিব না। এই সারাদিন পড়াশোনা করবো, ক্লাস যেহেতু এটা একটা ভালো লাগা, এটার জন্য আমি অনলাইনে ক্লাস নিব, মাঝামাঝি অনলাইনে ক্লাস নিব। অনলাইনে ক্লাস নিতে চাইলে কি করা লাগবে, মোটামুটি সবার সাথে পরিচয় হওয়া লাগবে যে না মেহেদী ভাইয়ের একটা প্ল্যাটফর্ম আছে অনলাইনের। আর এটা যদি তোমরা হেল্প না করো তাহলে এটা কি জানা সম্ভব যে না মেহেদী ভাইয়ের একটা প্ল্যাটফর্ম আছে। এই ক্ষেত্রে কি, যেই 30 জন আমাকে হেল্প করবা, যেই 30 জন বাইরে ভালোবাসবা, সেই 30 জনকে নিয়ে কি যদি আগামী সেমিস্টার আল্লাহর রহমতে যদি পড়াই, তাহলে সেই 30 জনেরই পড়াবো, বুঝতে পারছো। আর বাকিরা পড়ানো সম্ভব না, কারণ আমার হাতে সময় নেই। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, ধন্যবাদ আজিজ, একদম লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখছো। তারপর তুষারও দেখলাম ভালো, একদম লাস্ট পর্যন্ত ক্লাসটা দেখছো। ঠিক আছে, গুড নাইট।